এই লোকের মতো আমার সাথে দাম দর হয়েছে, ওনার সাথে উনি এসে ঝামেলা করে। মানে ওর কানে যে লাগাই দিচ্ছে যে ভাই 100 রকম নিবা না, আবার মনে করে দুইজন মিলে যে 4 জনের কানে লাগাই দিচ্ছে ভাই 100 রকমের নিবা না এক একজন। চলো ভাই চলো, তোমার 300 টাকা দেবো, তুমি হাতে, ঠিক আছে? তোমার 300 টাকা দেবো, ঠিক আছে? ভাই তোমার মোবাইল দিয়ে কি ক্যামেরা বেশি হয়ে গেছে? হ্যাঁ আমরা ইউটিউবার, প্রফেশনাল ইউটিউবার। মানে এই এলাকায় এমন একটা অবস্থা, আপনার নিজের মতো করে আপনি একটা গাড়ি ভাড়া করতে পারবেন না। আপনি কোনো গাড়িতে করে কোনো স্পটে যাবেন, একটা লেগুনা বা এদের যে ইজি বাইক, এতে যদি একটাই জিজ্ঞেস করা হয়, শুধু একটা দাম জিজ্ঞেস করবেন, সবাই মিলে পিছনে লেগে যাবে, লেগে মনে করেন যে আপনার নাজেহাল করে ছেড়ে দেবে। মানে এমন একটা অবস্থা যে এরা অন্য রকমের, মানে টাকা ছাড়া কিছু চেনে না। এরা এদের ইচ্ছা মতো পিছনে লেগে যাবে। একজন যদি কম নেয় তা আরেকজন পিছনে লেগে যাবে, সে কম নেছে কেন? প্রত্যেকে চার্ট দেখাবে, চার্ট দেখাইয়ে আমাদের এই রেট, ঠিক আছে? এবার কেউ যদি কম নেয়, কম নিতে দেয় না, এমন একটা অবস্থা, ঠিক আছে? বন্ধুরা, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মোটরসাইকেল সিন্ডিকেটের ব্যাপারে। এবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি কুয়াকাটার ইজি বাইক এবং অটোরিকশার সিন্ডিকেটের ব্যাপারে। যেখানে আপনার 40 টাকা ভাড়া আপ ডাউনে, সেখানে ওরা চার্টে লিখে রেখেছে 120 টাকা। এই 120 টাকা না দিলে তারা যাবে না। যদি কোনো ভ্যানালা কম নেয় তাইলে তাকে যেতে দিবে না। এইভাবেই তারা গ্যাঞ্জামের সৃষ্টি করে। এখানে সমস্যা হচ্ছে, পর্যটক হিসেবে আপনি দাম দর করে যেতে পারবেন না। তারা চার্ট দেখিয়ে আপনার কাছ থেকে যে রেট তাদের নির্ধারিত সেইটাই নেওয়ার চেষ্টা করে। অন্য কোনো রিক্সাওয়ালা যদি কম নেয় তো সেই রিক্সাওয়ালাকে তারা যেতে দিবে না। জনপ্রতি যেখানে 40 টাকা আপডাউনে ভাড়া, সেখানে তারা 120 টাকা নিয়ে তাদের সিন্ডিকেট বহাল রাখার চেষ্টা করে। এই ভাইটা অরিজিনাল মানে দাম নিচ্ছে, ঠিক আছে? এই ভাইটার ভাড়া আর এইগুলা সব এই যে চিটার বাটপার, মানে ওর কানে যে লাগাই দিচ্ছে যে ভাই 100 রকম নিবা না, আবার মনে করে দুইজন মিলে যে 4 জনের কানে লাগাই দিচ্ছে ভাই 100 রকমের নিবা না এক একজন। বন্ধুরা, কুয়াকাটা ভ্রমণে এর আগে আমি 2 বার গিয়েছি। এর আগে এত হাউখাউ ছিল না, কিন্তু এইবারই গিয়ে দেখলাম এখানে অনেক সিন্ডিকেট এবং হাউখাউ। এখানে আছে ইজি বাইক এবং অটোরিকশার সিন্ডিকেট, আছে ডিএসএলআর ক্যামেরাম্যানদের সিন্ডিকেট, এবং যারা মোটরসাইকেল বাইক চালায় এবং ভাড়া দেয় তাদের একটা সিন্ডিকেট। এদের অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, অটোমেটিক বেড়ে যাবে আপনার প্রেশার। ভাই তোমার মোবাইল দিয়ে কি ক্যামেরা বেশি হয়ে গেছে? হ্যাঁ আমরা ইউটিউবার, প্রফেশনাল ইউটিউবার। তাদের বাটপারি ফাঁস হয়ে যাবে সেই ভয়ে ক্যামেরা দেখে তেড়ে আসছে, ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে। অবশেষে 150 টাকার ভাড়া আমাকে 300 টাকা দিতে হয়েছে। কোনো ইজি বাইক এবং অটোরিকশাওয়ালা যদি কম নিতে চায়, তারা কম নিতে দেবে না। তাদের নির্ধারিত সিন্ডিকেটের যে চার্ট আছে, চার্ট অনুযায়ী তাদের ভাড়া দেওয়া লাগবে। তাতে করে এই সিন্ডিকেট চক্রটি পর্যটকের কোনো মূল্যই রাখলো না, পর্যটকের কোনো দাম দরের সুযোগ থাকলো না। এভাবেই বহল থাকছে সিন্ডিকেট চক্র। আপনি একজনের কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কত নেবেন ভাড়া, বাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, মানে এতটা খারাপ এরা। তা আপনার ইচ্ছা মতন আপনার দাম করতেও দেবে না। যে আরেকজনের কাছে মানে ইজি বাইক বা কারোর কাছে যে আপনি দাম দর করে যাবেন, সেই উপায় নাই। এরা এদের ইচ্ছা মতো পিছনে লেগে যাবে। একজন যদি কম নেয় তা আরেকজন পিছনে লেগে যাবে, সে কম নেছে কেন? প্রত্যেকে চার্ট দেখাবে, চার্ট দেখাইয়ে আমাদের এই রেট, ঠিক আছে? এবার কেউ যদি কম নেয়, কম নিতে দেয় না, এমন একটা অবস্থা, ঠিক আছে? ঠিক আছে, শুধু সুটকি পল্লী যাবো আর আসবো। ওই জায়গায় যদি যান আপনার 120 টাকা করে, এর স্যার ভাড়া দেওয়া আছে, আপনি দেখতে পারেন। হ্যাঁ আমি দেখেছি, ভাড়া দেওয়া আছে। এটা আমাদের ভাড়া না, এটা হচ্ছে মানে আইনজীবীরা তারা এই ভাড়াটা ধার্য করে দিয়ে দেয়। আইনজীবীরা তারা এই ভাড়াটা ধার্য করে দিয়ে দেয়। আইনজীবীরা তারা এই ভাড়াটা ধার্য করে দিয়ে দেয়, যেন গেস্টের হয়রানি স্বীকার করা না হয়। তো এই হলো অবস্থা। তাদের আসলে লিস্ট করাই আছে, প্রত্যেকের লিস্ট করা আছে। এবার ওই লিস্ট আছে ভালো কথা, কিন্তু যদি কেউ আরেকজন কম বলে, আরেকজন মনে করেন যে যদি দাম কম বলে, তো তার যেতে দেওয়া হবে না, তাকে যেতে দেয় না, সবাই মিলে তাকে ধরে। এমন একটা অবস্থা, মানে খুবই সমস্যাজনক। মানে এরা, আমি যেটা বুঝি, এরা টাকা ছাড়া আপনার কোথাও মনে করেন যে ভালো কোনো ব্যবহার বা ভালো কোনো কিছু পাবেন না। এরা টাকা ছাড়া চিনে না। মানে মানবতা থাকে, মানুষের মানবতাবোধ এবং মানুষের স্যাক্রিফাইস করার একটা বিষয় থাকে। টাকা নিক,
কিন্তু টাকা নিলেও একটা মানবতা সম্পূর্ণ থাকবে, এরা মানবতা বোঝে না, শুধু টাকা আর টাকা। যেখানে যাবেন এদের টাকা ছাড়া এরা চেনে না, ঠিক আছে? এরা এমন একটা পরিবেশ। হ্যালো বন্ধুরা, আপনারা যারা আসলে কুয়াকাটা ভ্রমণে আসতে চাচ্ছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এখানে অধিকাংশ চিটার বাটপারের বসবাস। বা যে কোনো পর্যটক সুবিধা নিতে হলে বুঝে শুনে নেবেন, জেনে বুঝে, না জেনে নিলে আপনার সমস্যা হবে।